আমরা দেখেছি 57 বছর দেশ ছিল ফ্যাসিস্ট যুক্ত। বাংলাদেশ মানুষ কথা বলতে পারতো না, বিরোধী মাত্রার হাত থেকে স্বাধীনতা ছিল না। বাংলাদেশের মানুষ নিষ্পীড়িত ছিল। একের পর এক খুন অত্যাচার যখন করে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান নেতৃত্বে ছাত্র জনতা আন্দোলন যখন শুরু হয়, এক পর্যায়ে ডিপি হারুন সাহেবের নাম শুনেছেন, সেখানে ওই ছাত্ররা হোটেলে খাবার খেয়ে তারা পৌঁছে গেছিল। ঠিক তখনই মির্জা ফখরুল আলমগীর ডাকে ছাত্র ডাকে এই দেশ স্বাধীন হয়েছিল। আর সেই দেশে নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অভিভাবক তারেক রহমান। আজকে সেই তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ যখন একটি রোল মডেল দেশ হিসেবে পরিণত হচ্ছে, বিশ্বের দরবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বে গৌতমিষ্ঠ হয়েছে, বিশ্বের শ্রেষ্ঠ মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী তিনি তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে একটি বিরোধী দল মাত্রই, যাদের নাম অনেক আছে, আমি সেগুলো বলবো না। তাদের কাছে টাকা দিয়ে কিছু ফ্যাসিস্টরা যুক্ত হয়েছে, সেই ফ্যাসিস্টদের দিয়ে আর বর্তমান যে প্রয়োজন দুজনে মিলে বক্ত করে এই আমাদের নেতা তারেক রহমান যে ভালো কাজগুলো আছে, আমাদের যখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যখন আমাদের মালয়েশিয়া না সিঙ্গাপুর না তার থেকে ভালো মানের দেশ হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করেছে, ঠিক সেই মুহূর্তে এই দুইটি দলের একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য করতে পারে নাই। সেই কষ্টে শেখ হাসিনাকে আবার তাকে ফিরিয়ে আনার জন্য, ভারতকে আবার এই দেশটাকে তার কাছে বিক্রি করার জন্য যা করার আজকে সঙ্গে নিয়ে একটি বিরোধী দল, বর্তমান বিরোধী দল হাসিনাকে সাথে নিয়ে আবার আমাদেরকে ওই ভারতের কাছে বিক্রি করার পাত্র করছে। আমরা তার প্রতিবাদে বাংলাদেশ রক্ষার দাবিতে সাধারণ মানুষের যান মাল নিরাপত্তা দ্রব্যমূল্য গরিব মারার কি ছিল আগে বাজেট, এবার হয়েছে গরিব বাঁচানোর বাজেট। সেই বাজেটকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে সাহায্য করার জন্য আজ যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ যাত্রা শুরু করেছি। ধন্যবাদ।